গুড মর্নিং এভরিওয়ান। এই গাছটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোনো একটা সকালে। তো এই গাছটা দেখেন, কচু গাছের মতো যে গাছটা দেখিয়েছিলাম, সেই গাছটা এক রাতেই দেখেন পানি দেওয়ার পরে কি সুন্দর গাছটা হয়ে গেছে। আমি এর পরের দিন আবারও ভিডিও করেছিলাম, দেখেন আর এক রাতে কত বড় হয়ে গেছে। আমার যে কি ভালো লাগছিল, তাই ভাবলাম ভিডিওটা করে রাখি, স্মৃতি হিসেবে থেকে যাবে আর বন্ধুরাও দেখে নেবে। আর এই পাশে যে ছোটটা, সেটা কিন্তু এখনো বড় হয়নি, বড় হলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন বেডরুমে আরঙের গিফটগুলো দেখি। গিফট পেতে এবং গিফট দিতে কার না ভালো লাগে বলুন? আমার তো দুটোই ভালো লাগে। আর সেই গিফটটা যদি আরঙের হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে এই রোজার ঈদটা শুধু গিফট দেওয়া এবং গিফট পাওয়া, এটারই মনে হয় একটা সিজন চলে। আমার তো ভীষণ ভালো লাগে গিফট পেতে, আর গিফট দিতেও আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। আমাদের এই গিফটটা পাঠিয়েছেন আমাদের অনারেবল ম্যাম। উনি হচ্ছেন আমার হাজবেন্ডের স্যারের ওয়াইফ। তো উনি আরং থেকে এই গিফটটা পাঠিয়েছেন আমার হাজবেন্ডের কাছেই। তো আমার হাজবেন্ড অফিস থেকে বাসাতে আসলো গিফটটা নিয়ে, তাই ভাবলাম যে গিফটটা খুলেও নেই এবং ম্যামকে একটা আমার ভিডিওর মাধ্যমে ধন্যবাদটা জানিয়ে দেই। আমি এবং আমার হাজবেন্ড চিন্তা করছিলাম যে ম্যাম কি করে বুঝলো যে এই কালারটা আমাদের অনেক পছন্দের। অলিভ কালারটা আমাদের সত্যি সবসময় অনেক পছন্দের হয়ে থাকে। ম্যাম, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এবছর কিন্তু আমি এবং আমার হাজবেন্ড চিন্তা করেছিলাম যে আড়ং থেকে একটা অলিভ কালার পাঞ্জাবি কিনবো। আপনি কি করে এই আমাদের মনের কথাটা বুঝতে পারলেন, সেটাই কিন্তু আমরা দুজন খুবই অবাক হয়েছি। তো আমার হাজবেন্ডকে হোয়াইট কালার এবং অলিভ কালারটা কিন্তু অনেক সুন্দর মানিয়ে যায়। তো ম্যামকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আড়ংয়ের পাঞ্জাবিটা আমার হাজবেন্ডকে গিফট করার জন্য। ম্যাম এবং স্যার রিসেন্ট কক্সবাজারে গিয়েছিলেন এই রোজার মাসেই। তো আমার এবং আমার মেয়ের জন্য কক্সবাজার থেকে এই জিনিসটা কিনে এনেছেন, সেটাও পাঞ্জাবির সাথে দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দর গিফট করার জন্য। আমাদের কিন্তু এই পার্লের জিনিসগুলো সবসময় অনেক বেশি পছন্দের এবং কালার দুইটা আমাদের অনেক অনেক ভালো লেগেছে। আসলে কেউ যদি কোনো কিছু গিফট করে আর সেটা যদি একদম মনের মতো হয়ে যায়, তাহলে কিন্তু সত্যি অনেক অনেক ভালো লাগে। আবারও ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে আমাদের মনের ভাষাগুলো বুঝে নেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর গিফটগুলো আমাদের পাঠানোর জন্য। ঈদের গিফট এবং ঈদ শপিং আর ঈদ শপিং এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে আমার পেজে কিন্তু আরো নতুন ভিডিও আসছে। আশা করি আমার পেজের সাথেই থাকবেন। আনঙের এই গিফটগুলো দেখিয়ে আমি কিন্তু একটা ইফতার পার্টিতে জয়েন করব, আর এই ম্যামই কিন্তু এই ইফতার পার্টিটা আয়োজন করেছেন। ভিডিওতে দেখাবো আমি কিভাবে ইফতার পার্টিটাতে জয়েন করলাম। গিফট পেতে আমরা কিনা পছন্দ করি, আর সেটা যদি হয় আড়ংয়ের গিফট, তাহলে কিন্তু সত্যি কথাই থাকে না, তাই না? ঈদের গিফট কিনতে এবং ঈদের গিফট পেতে পেতে আমি তো নাজেহাল। আজকে এই গিফটটা আমাদের বাসাতে এসেছে এবং আমার হাজবেন্ড এবং আমার দুজনেই কিন্তু গিফটটা এসেছে। আর এই গিফটটা পাঠিয়েছেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ওনারা। তো গিফটটা আসলে এত ভালো লেগেছে আমার কাছে, শুধু প্রশংসা করতে হয় বলে বলছি না, সত্যি শাড়িটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই শাড়িটার কালার বলেন, লাইট ওয়েট বলেন, টেক্সচার বলেন, সবকিছু মিলিয়ে শাড়িটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ শাড়ির ব্যাপারে আমি কিন্তু অনেক বেশি চুজি এই কারণে বললাম যে কোনো টেক্সচারের শাড়ি কিন্তু আমি সত্যি পরতে পারি না। অর্গানজা টাইপের শাড়িও কিন্তু আমি পরতে পারি না, মাসলিন টাইপের শাড়িও কিন্তু পরতে পারি না। কেন পারি না সেটার আবার আলাদা ব্যাখ্যা রয়েছে। তো সে যাই হোক, আমার এই আড়ংয়ের শাড়ির গিফটটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আড়ংয়ের শাড়ির সাথে আড়ংয়ের এই দুইটা পাঞ্জাবিও এসেছে, আর আপনার ভাইয়ার পাঞ্জাবি দুইটা এত পছন্দ হয়েছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে পছন্দের মানুষরা পছন্দ করে আমাদের গিফটগুলো পাঠিয়েছে। পছন্দ না হয়ে উপায় আছে বলেন? আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভাইয়াদের এবং ভাবিদের জানাতে চাই, আড়ংয়ের গিফটগুলো কিন্তু সত্যি আমাদের অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো ইফতার পার্টির জন্য আমি এখন রেডি হব, আর আমি দ্রুতই নিচে নেমে যাব। ইফতারের আগেই ইফতার পার্টিতে আমি জয়েন করতে পেরেছি কিনা সেটা নিয়ে আজকের আমার ভিডিওটি। কি যে একটা হজবরল অবস্থার মধ্যে পড়েছিলাম। আজকে আমাদের একটা ইফতার পার্টি ছিল, আমার হাজবেন্ডের অফিসিয়াল একটা ইফতার পার্টি ছিল, সেখানে আমরা সবাই ইনভাইটেড ছিলাম। তো আমার হাজবেন্ড কিন্তু অফিস থেকে গাড়িও পাঠিয়ে দিয়েছিল। আমার হাজবেন্ড বলেছিল যে 4টার পরে তোমরা রওনা দিবে, কারণ রাস্তাতে ইফতার টাইমটাতে কিন্তু প্রচুর জ্যাম থাকে। তো আমারও চেষ্টা এবং চিন্তাটা সেটাই ছিল, কিন্তু আমার মেয়ের টিচার আবার বিকাল 3টার সময় চলে এসেছিল। তো আসলে আমাদের নামতে 5টার পরেই আমরা বাসা
কুয়াশার নিচে নেমেছি। আসলে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি রাত পোহায়। তো কথাটা আমাদের সাথে একদম সত্যি হয়ে গেল, কারণ আমরা তো একে অনেক দেরি করে নেমেছি, তার উপরে রাস্তাতে প্রচুর জ্যাম ছিল। আর আপনাদের ভাইয়া কিন্তু বারে বারে কল দিয়ে আমাদের লোকেশনটা জানতে চাচ্ছিল। তো আসলে সব দিক মিলে একটা হযবরল অবস্থার মধ্যেই আমরা পড়েছিলাম সেদিন। তো ফাইনালি আমরা ঠিক ইফতারের আগ মুহূর্তে যেই পৌঁছাতে পেরেছিলাম ইফতার পার্টিটাতে। আসলে বাসা থেকে যে টাইমটাতে আমি নেমেছি, সত্যি ইফতারের আগ মুহূর্তে যে কিন্তু পৌঁছানো পসিবল ছিল না, কিন্তু কেন জানো ইফতারের 5 মিনিট আগেই যে পৌঁছেছিলাম, কারণ রাস্তাতে এত বেশি জ্যাম ছিল যে নিজেও বিরক্ত হচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক বিরক্ত হচ্ছিল যে আমরা কেন এত দেরি করে নামলাম। যাই হোক, ফাইনালি ইফতার টেবিলটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক মানুষের আয়োজন ছিল, আর মাহাব্বতী শরবতটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর স্পেশালি মাটন হালিমটা এত বেশি মজার ছিল যে আমরা মোটামুটি সবাই 2বার নিয়ে খেয়েছিলাম। আর আমাদের এই ছোট্ট কিউট বাচ্চাটা দেখেন, মুড়িটা প্লেটে করে নিয়ে কি মজা করেই না খাচ্ছে। মুড়িও যে এত মজা করে খাওয়া যায় ওকে দেখেই শিখলাম। এত রকমের ইফতারি, 2 রকমের শরবত, হালিম খাওয়ার পরও কিন্তু আমাদের পেয়ারি তেহারি চলে এসেছে। আবার প্যাকেটের গায়ে নায়ক নায়িকার ছবি, কি অদ্ভুত ব্যাপার স্যাপার। কিন্তু সত্যি তেহারিটা এত বেশি স্পেশাল লেগেছে আমাদের সবার কাছে যে কি বলবো। আর পেয়ারি তেহারির প্রেমেই আমরা পড়ে গিয়েছিলাম, সত্যি কথা। যাই হোক, তেহারিটা সত্যি অনেক স্পেশাল ছিল, আর ইফতার পার্টিটা অনেক বেশি প্রাণবন্ত ছিল এবং আন্তরিকতায় পুরোপুরি ভরপুর ছিল। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।